আসসালামু আলাইকুম। অনেকেই চাচ্ছেন তাদের কাস্টম ডোমেইন এড করার জন্য। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে নেমচিপের ডোমেইন বণিকের সাথে এড করবেন। এখন আমরা দেখাবো বাংলাদেশী বিভিন্ন কোম্পানির ডোমেইন থাকে যেগুলো হচ্ছে আপনার সহজেই নেমচিপের মতো ডোমেইনগুলো কানেক্ট করা যায় না। তো তারা কিভাবে এই ডোমেইনটা কানেক্ট করতে পারবেন, সেটা হোক বিটিসিএল বা বাংলাদেশের যে কোনো ডোমেইন কোম্পানি হোক, সেই ডোমেইনগুলো আপনারা কিভাবে কানেক্ট করবেন সেই প্রসেসটাই আজকে দেখায় দেব। প্রথমত আপনারা বণিকে লগইন করবেন। বণিকে লগইন করার পর এখানে অনলাইন স্টোর দেখতে পারবেন। এখান থেকে মূলত হচ্ছে আপনার ডোমেইনটা পেয়ে যাবেন। এখানে অনলাইন স্টোরে আসবেন। অনলাইন স্টোরে আসার পর এই যে এখানে আমরা একটি সাবডোমেইন দিয়ে রেখেছি, এখানে আপনার কাস্টম ডোমেইনটি অ্যাড হবে। আর আপনার অবশ্যই এখানে টাইটেলে অনলাইন শপ লেখা আছে, এখানে আপনার ডোমেইন নেমটা লিখে দিবেন, তাহলেই যে এখানে অনলাইন শপটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি একটা ডোমেইন কানেক্ট করার জন্য এইখান থেকে ডোমেইন অপশনে চলে আসব। ডোমেইন অপশনে আসার পর এটা আমি ডিলিট করে দিচ্ছি, একদম প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে ডোমেইন অ্যাড করবেন। এখানে আছে নিত্য পিক, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ধরেন আপনার নতুন একটা ডোমেইন কানেক্ট করবেন। কানেক্ট ডোমেইন, আপনি যে ডোমেইনটা অ্যাড করবেন সেই ডোমেইনটা এখানে লিখে দিবেন, ক্রিয়েট লিখে দিবেন। ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে সিনেম, নেম এবং ভ্যালু রয়েছে। বাংলাদেশি যেই প্রোভাইডার, ডোমেইন প্রোভাইডারগুলো থাকে বা অন্যান্য প্যানেলগুলো থাকে, তারা সাধারণত সিনেম রেকর্ড তারা অ্যাড করতে দেয় না। তাদের সিনেম রেকর্ড অ্যাড করার সিস্টেম নেই নেম চিপের মতো। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে প্রথমত ডোমেইন অপশনে আসবেন। ডোমেইন অপশনে আসার পর এখানে ডোমেইনটা আছে, ম্যানেজ অপশনে যাবেন। ম্যানেজ অপশনে আসার পর নেম সার্ভার অপশনে চলে আসবেন। এখানে ডিফল্ট নেম সার্ভার থাকে, এটাকে কাস্টম নেম সার্ভার করে দিবেন। যেহেতু এখানে সিনেম রেকর্ড অ্যাড করার কোনো সিস্টেম নেই, তো সিনেম রেকর্ড অ্যাড করার সিস্টেম একমাত্র রয়েছে ক্লাউড ফেয়ারে। আপনার এই ডোমেইনটা প্রথমত ক্লাউড ফেয়ারের সাথে কানেক্ট করতে হবে। তো আপনাদের পূর্বে যদি ক্লাউড ফেয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাতে লগ ইন করবেন, আর যদি না থাকে তাহলে ক্লাউড ফেয়ার লগ ইন এটাতে ক্লিক করবেন। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ক্লাউড ফেয়ারে একটা নতুন একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করে এই ডোমেইনটা প্রথমত ক্লাউড ফেয়ারের সাথে আমি কানেক্ট করব। তো এখানে সাইন আপে ক্লিক করতেছি। আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। আমি এই ইমেলটাই দিয়ে দিচ্ছি এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিব। এটা আপনি আপনাদের মতো একটা পাসওয়ার্ড জেনারেট করে তারপর হচ্ছে ক্লাউড ফেয়ার একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমাদের ক্লাউড ফেয়ার অ্যাকাউন্ট কমপ্লিট। এখন এখানে এই অপশনগুলো থেকে ডোমেইন নামে যে অপশনটা থাকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই ওভারভিউতে ক্লিক করবেন। ওভারভিউতে ক্লিক করার পর অ্যাড ডোমেইন নামে একটা অপশন পাবেন। এই অ্যাড ডোমেইন থেকে আপনার যেই ডোমেইনটা আছে সেটা অ্যাড করবেন। আমি কানেক্টেড এ ডোমেইন এটা করতেছি। করার পর আমার যে ডোমেইন নেমটা আছে আমি সেই ডোমেইন নেমটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর কানেক্ট ডোমেইন এখানে অ্যাড করব। অ্যাড করার পর কন্টিনিউ, এখানে ডোমেইনটা লিখব। লেখার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে আমরা ডোমেইনটা কানেক্ট করে দেব। ডোমেইনটা দেওয়ার পর এখানে ফ্রি যে প্ল্যান আছে আমরা ফ্রি প্ল্যানটা ইউজ করব। ফ্রি প্ল্যানটা ইউজ করার পর এখানে কিছু দেখাচ্ছে রেকর্ডগুলো, তো আমরা এই রেকর্ডগুলো রাখবো না, এই রেকর্ডগুলো আমাদের প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে এই রেকর্ডগুলো থাকে, অনেক ক্ষেত্রে এগুলো থাকে না। যদি থাকে এগুলো ডিলিট করে দিবেন। আমরা এখানে কাস্টম ভাবে সিনেম রেকর্ড অ্যাড করে নেব। কন্টিনিউ টু অ্যাক্টিভেশন আমি এটাতে ক্লিক করতেছি। কনফার্ম। কনফার্ম করার পর এখানে যে দুইটা নেম সার্ভার দেখতে পারবেন। প্রথম নেম সার্ভারটা আমি কপি করব। প্রথম নেম সার্ভারটা কপি করার পর আমার যেই প্যানেলে ডোমেইনটা রয়েছে সেই প্যানেল থেকে নেম সার্ভারে চলে আসব। নেম সার্ভার থেকে এসে এখানে কাস্টম নেম সার্ভার সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেম সার্ভার ওয়ানে আমি যে প্রথম লিঙ্কটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব। এর পরবর্তীতে দ্বিতীয় যে নেম সার্ভারটা আছে সেই নেম সার্ভারটা এখানে কপি করব। দেখেন যে এখানে ইনস্ট্রাকশন দিয়েছে যে এই নেম সার্ভারগুলোকে আমাদের ডিলিট করতে হবে। দুইটা নেম সার্ভার বসালেই হবে, 3 নাম্বার এবং 4 নাম্বার নেম সার্ভার প্রয়োজন নেই। জাস্ট এই দুইটা নেম সার্ভার ক্লাউড ফেয়ার থেকে এনে আমরা আমাদের ডোমেইন প্যানেলে এসে বসায় দেব। বসায় দেওয়ার পর চেঞ্জ নেম সার্ভার করে নেম সার্ভারটা চেঞ্জ করে দেব। ওকে, আমাদের নেম সার্ভার চেঞ্জ হয়ে গিয়েছে। এই নেম সার্ভারটি চেঞ্জ হতে অনেক সময় 1 মিনিটও লাগে, অনেক সময় 1 ঘন্টাও লাগে এবং সর্বোচ্চ 24 আওয়ার্স লাগতে পারে এই নেম সার্ভারটা আপডেট হতে।
তো এই নেম সার্ভারটা আপডেট হয়েছে কিনা আমরা যদি একটু ব্যাগে যাই, এখানে একটা স্ট্যাটাস দেখতে পারবেন অ্যাক্টিভ। যদি এখানে অ্যাক্টিভ লেখা থাকে তাহলে বুঝবেন নেম সার্ভারটি আপডেট হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় এখানে অ্যাক্টিভ লেখাটা থাকে না, তখন আপনারা ওয়েট করবেন। আপডেট করার সাথে সাথে এটা হয়ে গেছে, আপনাদের সর্বোচ্চ 24 আওয়ার্স লাগতে পারে, এটা 1 থেকে 2 মিনিটের ভেতরেই হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা ডোমেইনটাতে ক্লিক করব। ক্লিক করার পর ডিএনএস রেকর্ড নামে একটা অপশন থাকবে, এই ডিএনএস রেকর্ডে আমরা ক্লিক করব, অথবা এই যে এখান থেকে ডিএনএস থেকে রেকর্ড, এখান থেকেও আমরা আসতে পারবো। এখানে পূর্বে রেকর্ড ছিল, আমরা রেকর্ডটি ডিলিট করে দিয়েছি। এখানে কোনো রেকর্ড আপনারা রাখবেন না, অ্যাড নিউ রেকর্ড এখানে অ্যাড করবেন, অ্যাড নিউ রেকর্ড। এখান থেকে আমাদের যে রেকর্ডের টাইপ ছিল কি, টাইপ হবে সিনেম। এখানে রেকর্ডের টাইপটা এই টাইপ থেকে আমরা দিয়ে দেব সিনেম। তারপর নেমের জায়গায় দিতে হবে @, এই যে এখানে দেখেন ছিল @, এবং মাই বণিক ভ্যালু হচ্ছে mybonic.com, এটা আমি কপি করে নিচ্ছি। এই নেমের স্থানে আপনারা @, দিয়ে দিবেন এবং টার্গেট এই স্থানে mybonic.com এটা দিয়ে সেভ করে দিবেন। আমাদের সিনেম রেকর্ড অ্যাড হয়ে গিয়েছে। এই সিনেম রেকর্ড অ্যাড হওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বণিকে চলে আসব। বণিকে চলে আসার পর আই আপডেট ডিএনএস রেকর্ড এটাতে আমি ক্লিক করব। এখানে একটা ইরর দেখতে পারবেন, আপনি এই ইররটা আসবেই যখন আপনি ক্লাউডফেয়ারের ডোমিনে রেকর্ডটি অ্যাড করেছেন, এটা একটু সময় লাগবে, ঠিক আছে? এটা ওয়েট করবেন, এটা প্রত্যেকটা ক্লাউডফেয়ারের ক্ষেত্রেই এটা সময় লাগবে। কিছুটা সময় যাওয়ার পর এখানে আপনি আপডেট ডিএনএস রেকর্ড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপডেট হয়ে যাবে। যদি দেখেন আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি ওয়েট করতেছেন, তারপরে এটা আপডেট করার পর আপডেট হচ্ছে না, তখন আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর নতুন করে আবার এই ডোমেইনটা অ্যাড করবেন। আমি আবার ডোমেইন নেমটা লিখে নিচ্ছি। ক্লাউডফেয়ারের সাথে কানেক্ট করলে এটা আপডেট করতে একটু লেট হয়, আপনারা ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, সর্বোচ্চ 24 আওয়ার্স। এর ভেতরেই আশা করি এটা আপডেট করলে আপডেট হয়ে যাবে। করতেছি, ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছি আমাদের ডোমেইনটি কানেক্ট হয়ে ওয়েবসাইটটি রেডি হয়ে গিয়েছে। আমাদের ওয়েবসাইটটি বিল্ডিং অবস্থায় দিয়ে দেওয়া হয়েছে, আপনি জাস্ট ডোমেইনটা কানেক্ট করলেই আপনার ওয়েবসাইটটা চলে আসবে। তো এভাবে আপনারা আপনাদের ডোমেইনের যে কোনো প্যানেলেই থাক না কেন সেটা ক্লাউডফেয়ারের সাথে কানেক্ট করে আপনি খুব সহজেই আমাদের বণিক সফটওয়্যারের সাথে আপনার ওয়েবসাইটটি কানেক্ট করতে পারবেন।